নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদ জ্ঞানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান ভারতীয় আয়ুর্বেদের অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান ডক্টর সুলতান খানের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত আপনাকে, শুভ সন্ধ্যা। নমস্কার। প্রত্যেক দিনের এই অনুষ্ঠানে আমরা কোনো না কোনো রোগ নিয়ে বিশদে আলোচনা করি। এই কারণেই আলোচনাটা করা হয়, হয়তো আপনার শরীরে এই রোগটি বাসা বেঁধেছে, আপনি জানেন না বা গুরুত্ব দিচ্ছেন না বা বুঝে উঠতে পারছেন না। তো আজকে যখন আমরা আলোচনা করব, যখন সিমটমস নিয়ে কথা বলবো, তখন দেখবেন হয়তো আপনার শরীরে যে রোগটি রয়েছে তার সঙ্গে এর মিল হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সিমটমসগুলো আপনি হয়তো উপলব্ধি করছেন। ঠিক সেই কারণে এই অনুষ্ঠান থেকে আমরা প্রতিদিন এইভাবে আলোচনা করি। আজকেও যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস। এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস শব্দটার সঙ্গে হয়তো আমি আপনি খুব একটা পরিচিত নই। আমরা স্পন্ডিলোসিসই জানি এবং সেটা জানি যে ঘাড়ে, বিশেষ করে লাম্বার এবং সার্ভাইকাল। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস। আসুন এটা নিয়ে বিশদে কথা বলবো, অর্থাৎ এই রোগটি কীভাবে বুঝবেন একজন মানুষ এবং এর থেকে বেরিয়ে আসার কতটা রাস্তা রয়েছে। দেখুন, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস এটা একটা প্রোগ্রেসিভ রোগ। আমাদের সেক্রোইলিয়াক জয়েন্ট থেকে স্টার্ট হয় আর আস্তে আস্তে আমাদের পুরো স্পাইনটাকে অ্যাটাক করে, তারপর আমাদের শরীরে যত জয়েন্টস হয়েছে সবাই জয়েন্টসটাকে ইনভলভ করে নেয়। আপনি ঠিকই বলেছেন যে স্পন্ডিলোসিস খুব কমনলি আমরা জানি ঘাড়ে হয় বা কোমরে হয়। তো এই যে স্পন্ডিলোসিস লোকালাইজ থাকে, একটা জায়গায় থাকে, কিন্তু এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস এমন একটা রোগ, মানে এতটা টিপিক্যাল রোগ যে স্টার্ট করে একটা পয়েন্ট থেকে তারপর আস্তে আস্তে আমাদের গোটা শরীরে যে জয়েন্টসগুলো রয়েছে, যতটা জয়েন্টসগুলো রয়েছে সমস্ত জয়েন্টসকে ইনভলভ করে নেয়। জয়েন্টস যখন ইনভলভ হয়ে যায় তারপর অর্গানসকে টার্গেট করে, তারপর আমাদের ব্লাড কাউন্টকে টার্গেট করে। এই জন্য এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস অন্য অন্য আর্থ্রাইটিস থেকে টোটালি ডিফারেন্ট আর্থ্রাইটিস, যাকে কিন্তু আমরা সাধারণ আর্থ্রাইটিস সঙ্গে কিন্তু মিলাতে পারি না। এটা কি পার্টিকুলার জয়েন্টস থেকেই শুরু হচ্ছে? আমাদের সেক্রোইলিয়াক জয়েন্টস থেকে, মানে আপনি বলতে পারেন যে কোমরের নিচে ভাগ যেটা রয়েছে সেখান থেকে এটা স্টার্ট হচ্ছে, সেক্রোইলিয়াক জয়েন্ট থেকে। সেখান থেকে আস্তে আস্তে দু ধরনের আর্থ্রাইটিস হয়। মানে এখানে অ্যাঙ্কোলাইজিংয়ের দুটো টাইপস আছে, একটা হচ্ছে এক্সিয়াল, একটা হচ্ছে ফেরিফেরাল। তো এক্সিয়াল যেটা রয়েছে সেটা আমাদের কিন্তু স্টার্ট হচ্ছে আমাদের স্পাইন থেকে, ফেরিফেরাল যেটা রয়েছে সেটা আমাদের মানে অ্যাপার্ট ফ্রম স্পাইন থেকে, স্পাইন ছাড়া অন্য অন্য জয়েন্টস থেকে, যেটা আমাদের হ্যান্ড টেস্ট হতে পারে, আমাদের নি জয়েন্ট হতে পারে আমাদের, তো অন্য জয়েন্টস থেকে। তো এক্সিয়ালটা সবথেকে কমনলি দেখা যায়, যেটা হচ্ছে আমাদের সেক্রোইলিয়াক জয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমাদের, অর্থাৎ যার এই রোগটি হচ্ছে তার কি কোনো বদ অভ্যেস কাজ করে, মানে এই রোগটা হওয়ার ক্ষেত্রে, নাকি এটা হতেই পারে সাডেনলি? দেখুন না, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস খুব রেয়ার রোগ। যত তাড়াতাড়ি আমরা দেখি যে ঘাড়ের ব্যথা বা কোমরে ব্যথা বা হাঁটু ব্যথা, এটা যত তাড়াতাড়ি আমরা কমনলি দেখতে পারি আমাদের সোসাইটিতে, অ্যাঙ্কোলাইজিং তত কমনলি আপনি দেখতে পারবেন না। কিন্তু অ্যাঙ্কোলাইজিংয়ে একটা সবথেকে মানে যত আর্থ্রাইটিস রয়েছে সবারই একটা মজার কথা রয়েছে যে সবাই কিন্তু আমাদের গাট সঙ্গে বা পেটের সঙ্গে একটা রিলেশন রয়েছে। আচ্ছা, কেন কি আপনি যতই আমরা অ্যাঙ্কোলাইজিং পেশেন্টকেও ট্রিটমেন্ট করি, তো আমরা দেখি যে তাদের একটা পেটের সমস্যা হিস্ট্রি থাকে। আর অ্যাঙ্কোলাইজিং আমাদের কিন্তু খুব কম বয়সে অ্যাটাক হয়ে যায়। আচ্ছা, খুব কম বয়সে, 18 বছর, 17 বছর, 16 বছর এমন বয়সেই এই রোগটা ধরা পড়ে যায়। কিন্তু তার পিছনে তার একটা হিস্ট্রি, পেটের সমস্যা থাকবেই। পেটে একটা সমস্যা বলতে গেলে যে পেট পরিষ্কার হচ্ছে না, ইনডাইজেশন, এইসব সমস্যা একটা থাকবে, যেটা কিন্তু আয়ুর্বেদ অনেক হাজার বছর আগে বলে দিয়েছে যে আমাদের বাতের সমস্যা, বেসিক্যালি পেট হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেক রোগের স্থান। এটাই যখন ডিসব্যালেন্স হয়, এটাই যখন সমস্যা হয়, তারপর অন্য অন্য রোগ আমাদের শরীরে আসতে থাকে। তো এই জন্য আমরা দেখেছি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস পেশেন্টদের কিন্তু পেটের সমস্যা থাকবেই। তো এই জন্য আমরা বলি পেশেন্টদেরকে যে পেটের সমস্যা তাকে কিন্তু আমাদেরকে সবথেকে প্রথম তাকে সলভ করা উচিত। কেন পেট যখন প্রপার থাকবে, আমাদের পেট প্রপার থাকা মানে হচ্ছে প্রপারলি ডাইজেশনটা, আমি যেটা খাচ্ছি সেটা প্রপারলি ডাইজেস্ট হবে, ডাইজেস্ট হয়ে আমাদের শরীর যেটা দরকার সেটা অ্যাবজর্পশন হবে, এন্ড প্রোডাক্ট আমাদের ঠিকঠাক নেক্সট মর্নিংয়ে ক্লিয়ার হয়ে যাবে। এটা আমাদের একটা সাইকেল, যেটা ফ্রম মাউথ টু রেক্টাম আমাদের ঠিকঠাক চলা উচিত। তাহলে যাদের এটা যদি ঠিকঠাক থাকে তাহলে রোগে হওয়ার কোনো চান্সই নেই। কেন আপনি হেলদি, আপনি খাচ্ছেন প্রপারলি, শরীর ডাইজেস্ট হয়ে যাচ্ছে, বাকি ওয়েস্ট প্রোডাক্ট আপনার শরীর থেকে চলে যাচ্ছে, আপনার শরীরে কোনো আম তৈরি হচ্ছে, আপনার শরীরে কোনো আম তৈরি হচ্ছে, টক্সিন জমছে না, রাইট? তো আপনি যখন এই প্রসেসে রয়েছেন তাহলে আপনি দেখবেন আপনার কোনো শরীরে কোনো জয়েন্টসে পেন নেই, কোনো ইনডাইজেশনের সমস্যা নেই, কোনো অ্যাসিডের কোনো প্রবলেম নেই। কিন্তু যাদেরই কিন্তু এই অ্যাসিড ইনডাইজেশন প্রবলেম একবার স্টার্ট হয়, তারা কিন্তু খুব কমনলি আমার কথা ম্যাচ করে নিতে পারবেন, তার কিন্তু বছর 2 বছর পর কিন্তু পর থেকেই তার আস্তে আস্তে কোমরে ব্যথা,
তার আস্তে আস্তে ঘাড়ের ব্যথা, তার আস্তে আস্তে শরীরে স্টিফনেস, এটা কিন্তু আসতেই থাকবে। কেন? আপনার শরীরে টক্সিন অ্যাকুমুলেট হচ্ছে, আপনার ডাইজেশন প্রপার হচ্ছে না, আপনার শরীরে আম তৈরি হচ্ছে। এবার আম তৈরি হওয়া মানেই হচ্ছে যে আপনি নতুন নতুন রোগ সঙ্গে কিন্তু আস্তে আস্তে জড়িত হতে থাকবেন। মানে দেখুন, প্রত্যেক দিনের অনুষ্ঠান থেকে একটা মরাল অফ দ্য স্টোরি আমরা বার করার চেষ্টা করি। আজকের এই অনুষ্ঠান থেকে যে মরাল অফ দ্য স্টোরিটা বেরোলো সেটা হচ্ছে যে আপনার পেটটাকে ঠিক রাখতে হবে। আপনার যদি ডাইজেস্টিভ সিস্টেম ঠিক না থাকে আপনি রোগে আক্রান্ত হবে। সেটা অ্যাঙ্কোলাইজিং হতে পারে, সেটা আর্থারাইটিসের অন্যান্য দিকও হতে পারে। যে কোনোভাবে আপনি শরীরে ব্যথা বেদনা অনুভব করবেন, কিন্তু আপনার ডাইজেশনটা যদি ঠিক থাকে, আপনার সিস্টেম যদি ঠিক থাকে, আপনি কিন্তু এই ধরনের সমস্যায় পড়বেন না। আপনারা সরাসরি ফোন ইন অনুষ্ঠান এটা, আপনারা সরাসরি টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। 6292242341, 6292242342 এই নাম্বারে ফোন করুন। ডক্টর খান রয়েছেন, আপনারা কথা বলুন। ভারতীয় আয়ুর্বেদের হাতে কিন্তু সমস্ত রোগের চিকিৎসা রয়েছে। তো এই যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস, আপনি এক প্রথম কথা বললেন, যেটা অনেক অল্প বয়সে এটার অ্যাটাক হয়। ইনডাইজেশন এর পিছনে একটা মূল কারণ, এবং ধীরে ধীরে একটা মানুষ কিন্তু প্রায় পঙ্গু হয়ে যেতে পারে এই রোগটা যদি প্রপারলি ট্রিটমেন্ট না হয়। তো আয়ুর্বেদের ট্রিটমেন্টের জায়গা কি রয়েছে? আর তার আগে একটু জানবো যে কটা স্টেজেস রয়েছে। দেখুন, অ্যাঙ্কোলাইজিং স্পেসিফিকলি আমরা দেখি যেটা এর আর্লি স্টেজ রয়েছে, তারপর হচ্ছে প্রোগ্রেসিভ রোগ রয়েছে, তারপর হচ্ছে অ্যাডভান্স স্টেজ রয়েছে, তিনটে স্টেজ রয়েছে। তো আর্লি স্টেজে যেটা যে আমরা পেশেন্টদেরকে দেখি যে কমপ্লেন্টগুলো খুব মাইনার থাকে, যেটা পেশেন্ট ফিল করতে পারে যে কোমরে পেইন, স্টিফনেস, সেটা পেইন ফিল করতে পারে। এবার রোগটা যখন অ্যাডভান্স হয়, ব্যথাটা আর অ্যাগ্রেসিভলি বাড়ে, পেশেন্টের স্পাইন ইফেক্টেড হয়, চোখ লাল হয়, নিঃশ্বাস নিতে সমস্যা হয়। এবার যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন দেখা যায় যে স্পাইনটা যেটা রয়েছে, যার মাঝখানে যে আমাদের গ্যাপিংগুলো রয়েছে, সেটা পুরোপুরি ক্যালসিফাইড হয়ে যায়। আলটিমেটলি ওটা পুরোপুরি বাম্বু স্পাইন হয়ে যায়। যেটা আপনি বললেন যে মানে বডিটাই মুভমেন্ট করতে পারে না, উঠা বসাই করতে পারে না পেশেন্ট, মানে আস্তে আস্তে সেই বডিটা পুরোপুরি তো পুতুলের মতন হয়ে যায়। মানে তার কিন্তু কোনো অ্যাক্টিভিটি করতে গেলে পুরো বডিটাকে নিয়ে কাজ করতে হয়। যেমন আমি আপনার সঙ্গে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছি, কিন্তু একটা অ্যাঙ্কোলাইজিং পেশেন্ট সে এরকম ঘাড় ঘুরিয়ে কথা বলতে পারবে না, সে পুরো এক্স্যাক্টলি পুরো বডিটা এরকম রোটেট করে আপনার সঙ্গে কথা বলতে হয়। তো এই তিনটে স্টেজ দেখা যায়। তো এবার ট্রিটমেন্টের ক্ষেত্রে আসি। আর্লি স্টেজ মানে যদি যেটা আপনি বলেন যে মাইনার সিমটমস, সেই সময় তো মানুষ নিজেই বুঝে উঠতে পারেন না। আমরা একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সন্দীপ রায় বলছি, কাঁচাপাড়া থেকে বলছিলাম। আমি না বক্সের আওয়াজটা একটু বাড়াতে বলবো। সন্দীপ? হ্যাঁ হ্যাঁ, সন্দীপ বলছি, সন্দীপ রায়। হ্যাঁ বলুন সন্দীপ। হ্যাঁ, আমি কাঁচাপাড়া থেকে বলছিলাম যে আমার সকাল থেকে, হ্যাঁ সন্দীপ বলছিলাম, সন্দীপ রায়। আপনার সকাল থেকে কি হয় সেটা বলুন। হ্যাঁ, সকাল থেকে আমার তো পায়খানাটা মানে পটিটা আর কি ঠিক মতন হচ্ছিল না। ঠিক আছে, মানে যখন হয় তো 3-4 বার করে হয়, এটাই সকাল থেকে পটি 3-4 বার করে হয়। এটা মানে কেন হয় এটা একটু জানতে চাইছিলাম। ঠিক আছে, আর এছাড়া কোনো সমস্যা? না, সেরকম কোনো সমস্যা নেই। আর মাঝে মাঝে একটু ওই মানে বুকের এই পাশে একটু ব্যথা করে। হ্যাঁ, বয়সটা কত? বয়স আমার এই 38। 38 বছর। এটা কতদিন থেকে সমস্যা আপনার? মানে এই প্রবলেমটা কতদিনের? আপনার এই প্রবলেমটা কতদিনের প্রবলেম? প্রবলেমটা এই 1 বছর কি 1.5 বছর ধরে। আর বুকে ব্যথাটাও 1-1.5 বছরেরই? 1-1.5 বছর ধরে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আর দেখুন, আপনি 1-1.5 বছর থেকে এই সমস্যা নিয়ে ভুগছেন আপনি, ঠিক আছে? তো কেন হচ্ছে এটা কনফার্ম করার জন্য আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে। কেন কি আপনি কী ধরনের লাইফস্টাইল লিড করেন আমরা তো জানি না, কী ধরনের আপনি খানপান করেন এটা তো আমরা জানি না। তো অনেক কিছু প্রশ্ন থাকে। এবার আপনি এই কোনো আইবিএস মতন রোগের দিকে যাচ্ছেন কি না, এটাও আমরা যখন আপনি ক্লিনিকে আসবেন তখনই আমরা বুঝতে পারবো যে আপনি কোনো আইবিএস মতন একটা রোগের দিকে যাচ্ছেন কি না। স্টুলের আপনার নেচার কেমন আছে, আপনার স্টুলের কোনো চিটচিটে ভাব আছে কি না, আছে কি না, মানে এইসব একটা হিস্ট্রি খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। ক্লিনিক্যালি পেশেন্টকে দেখার একমাত্র কারণ একটাই হচ্ছে ডায়াগনোসিস। উইদাউট ডায়াগনোসিস আমি আপনাকে এখান থেকে একটা ওষুধ বলে দিতে পারি যে 3-4 বার পায়খানা হচ্ছে, তাহলে এমন একটা ওষুধ বলতে পারি যে একবার পায়খানা হবে, বা এমন ওষুধ বলতে পারি যে পায়খানা বন্ধ হয়ে যাবে, নর্মালি যেভাবে হওয়া হচ্ছে সেরকম। তো এটা কিন্তু চিকিৎসা নয়। আপনি 1.5 বছর থেকে ভুগছেন, সাধারণ প্রবলেম হতো তাহলে আপনি কিছু না কিছু মেডিসিন নিয়ে আপনি বাড়িতে রিজলভ করে নিতেন, কিন্তু আপনার 1.5 বছর থেকে আপনি সমস্যায় রয়েছেন।
কাঁচরাপাড়া থেকে বলছেন, আমাদের দমদমও চেম্বার আছে, কৃষ্ণনগরও চেম্বার আছে, যেখানে আপনার সুবিধা সেখানে আপনি দমদম আর নিয়ারেস্ট হবে, তো ওখানে আপনি আসতে পারেন। কারণ একটাই ট্রেনে উঠবেন, দমদম জংশনে নামবেন, স্টেশনের লাগোয়াই তো আপনার চেম্বার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি রবীন্দ্রনাথ গৌতম, উড়িষ্যা থেকে বলছি। উড়িষ্যা? হ্যাঁ, উড়িষ্যার কোথা থেকে বলছেন? উড়িষ্যা ঢেঙ্কানাল থেকে। ঢেঙ্কানাল থেকে, হ্যাঁ বলুন। আমার মাঝে মাঝে পেটে গ্যাস হচ্ছে, তা মাঝে মাঝে ভালো থাকি, পেট পরিষ্কার হয়, পেটে গ্যাস হচ্ছে, এর জন্য আমার কোনো ট্যাবলেট খাবার দরকার আছে কি? ডাক্তারের কাছে আমার এই নিবেদন। ঠিক আমার আছে, বয়স 4, বুঝলেন, আমি কর্মী, আমি ডেইলি সাইকেলিং করি, 8-10 কিলোমিটার সাইকেলিং করি। কত কি, 64 না 54? 74। 74, আচ্ছা। ঠিক আছে। আমি আপনার মাঝে মাঝে যে গ্যাসগুলো হয় কেন হয় আপনি নিশ্চয়ই জানেন, যে নিশ্চয়ই খাওয়া দাওয়া কিছু উলট পুলট হয়, সেই জন্য হয় আপনার। হ্যালো, হ্যালো, মানে আপনার খাবারে কোনো সমস্যা হয় তখনই গ্যাস অম্বলের সমস্যা হয় তো? না সেটা না, খাবার তো আমি তো খুবই নর্মাল খাই, কোনো তেলের জিনিস বেশি খাই না, আর আঁশও খাই কম কম খাই। আমার ডায়াবেটিস নেই, ব্লাড প্রেশার নেই, টিএইচডি নেই, এবং কোলেস্টেরলও নেই। সব টেস্ট করা হয়েছে এর মধ্যে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি বলছেন মাঝে মাঝে যে আপনার অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে বা গ্যাসের প্রবলেম হচ্ছে, তো মাঝে মাঝে যখন প্রবলেম হচ্ছে তাহলে আপনি আয়ুর্বেদিক জষ্টি মধু আপনি ইউজ করতে পারেন। এটা খুবই ভালো একটা মেডিসিন, যে আমাদের গ্যাস অম্বলে খুব ভালো কাজ করে। জষ্টি মধু দেখবেন আপনি বাজারে অ্যাভেলেবল রয়েছে, আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের একটু বলি, যারা দেখাতে চাইছেন ডক্টর খানকে, দেখুন কোথায় কবে চেম্বার, একটা সাদা স্ক্রল কন্টিনিউ রান করছে, ওখানে কিন্তু চেম্বার রয়েছে, চেম্বারের ডিটেলস রয়েছে যে কবে কোথায় চেম্বার রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে চেম্বার থাকে, এবং ভারতবর্ষের দুটি রাজ্য, আসামের গৌহাটিতে চেম্বার থাকে এবং আগরতলা, ত্রিপুরার আগরতলাতে চেম্বার থাকে। এর বাইরে পশ্চিমবঙ্গের সব জেলাতেই চেম্বার থাকে, এবং এই জেলার চেম্বারগুলি মাসে 2 দিন করে, নর্থ বেঙ্গল হোক, সাউথ বেঙ্গল হোক, সমস্ত জায়গায়, মেদিনীপুর, সব জায়গাতেই চেম্বার থাকে। পাশাপাশি হাওড়া ময়দানে প্রত্যেক বুধবার চেম্বার, দমদম জংশন একদম রেল স্টেশনের কাছে চেম্বার রয়েছে প্রত্যেক বৃহস্পতিবার, এবং তার সঙ্গে প্রত্যেক রোববার। প্রত্যেক শুক্রবার দিন দক্ষিণ কলকাতার এবং দক্ষিণ শহরতলির বন্ধুদের জন্য যোধপুর পার্ক কালীবাড়ি চেম্বার, এটা প্রত্যেক শুক্রবার এবং প্রত্যেক রোববার সকালে, আর প্রত্যেক শুক্রবার বিকেলটা হচ্ছে বারাসাতে চেম্বার। এই হচ্ছে ওনার চেম্বার। যারা দেখাতে চাইছেন তারা কিন্তু এই ফোন নাম্বার যেটা রয়েছে, এই ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে দেখাতে হবে, এবং যারা দূরে থাকেন, যাদের পক্ষে এসে কনসালটেশনের সমস্যা, তারা কিন্তু ওভার টেলিফোন আপনারা কনসালটেশনটা পেয়ে যাবেন, আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা যেখানে আলোচনাটা ছিলাম যে মাইনর সিমটমস যখন থেকে ফার্স্ট স্টেজে, তখন তো মানুষ খুব একটা নোটিসও করেন না, ডাক্তারও দেখান না মনে হয়। দেখুন, এখানে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের সমস্যা হয়ে যায়, মানে দুটো রোগে কনফিউশন হয়ে যায়। অনেক সময় আমরা জানি যে কোমরে ব্যথা মানে আমাদের মাথায় চলে আসে যে লাম্বার স্পন্ডিলোসিস হতে পারে আমাদের, কিন্তু এই জন্য আমরা বলি যে একটা রোগের অনেক কিছু সিমটমস এমন রয়েছে না যে কনফিউশন আমাদের ক্রিয়েট করে যায়। তো এই জন্য আমাদেরকে পেশেন্টকে ক্লিনিক্যালি দেখা, তার সঙ্গে কিছু ইনভেস্টিগেশন। এই জন্য কি আপনার যখন সমস্যা হচ্ছে আপনি এক্সপার্টের পাশে তাড়াতাড়ি চলে যান। আপনি বাড়িতে বসে আপনি ওই মোবাইলে দেখে বা নেটে দেখে আপনি নিজের রোগটাকে ডায়াগনোসিস করার চেষ্টা করবেন না, কেন আপনি বুঝতে পারবেন না। এই কাজটা কিন্তু ডক্টরে, আপনি সিমটম দেখলেন যে কোমরের সমস্যা হচ্ছে, উঠা বসা করতে সমস্যা হচ্ছে, আমার চোখ লাল হচ্ছে, আমার নিঃশ্বাস নিতে সমস্যা, ইমিডিয়েটলি আপনি ডক্টরের সঙ্গে কনসাল্ট করলেন। ডক্টর সেখানে কিন্তু আপনাকে ক্লিনিক্যালি দেখার পর কিছু ইনভেস্টিগেশনের সাহায্য কিন্তু ডায়াগনোস করে দেবেন যে আপনি কোন রোগে আক্রান্ত রয়েছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি স্বপন ভট্টাচার্য বলছি, বেহালা থেকে। বেহালা থেকে স্বপন ভট্টাচার্য, বলুন। আমি এই বিগত প্রায় 6-7 বছর হলো কোমরের যন্ত্রণা, অসম্ভব কোমরের যন্ত্রণা, তার সাথে সাথে ডান পায়েতেও যন্ত্রণা। হ্যাঁ, এই কোমরে বসলে উঠতে পারি না, যেমন খাবার টেবিলে বসলে পরে খেলাম, এইবার যে উঠবো, সে ওঠার সময় যে আমাকে কেউ ধরলে পর ভালো হয়। এই প্রসঙ্গে বলি, আমার বয়স 71 বছর। হ্যাঁ, কিন্তু আমার প্রচন্ড কষ্ট পাচ্ছি কোমরের যন্ত্রণা। এটার জন্য কি আপনি ট্রিটমেন্ট শুরু করেছেন? হ্যাঁ, করেছি তো।
করেছি হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি ট্যাবলেট খেলে পরে একটু কম থাকে, তারপরে আবার দিয়েছে সেই কোমরের যন্ত্রণাতে বাইরে বেরোতে পারছি না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, সব করে ঘরে বসে আছি একেবারে বন্দি। শুয়ে থাকলে একটু আরাম লাগে কিংবা কোনো মলম লাগালে পরে একটু আরাম পাই, কিন্তু প্রকৃতপক্ষে যে চিকিৎসাটা আমি বুঝতে পারছি, অ্যালোপ্যাথি ডাক্তাররা বলছে যে অপারেশন করতে হবে। আপনার হয়ে গেছে, আমি করেছি এক্সরে করেছি, এক্সরেতে দেখা গেছে যে হাত হয়ে গেছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি মোটামুটি আপনার ব্যাপারে সব কিছুই খুব ভালো করেই বলেছেন, আর আপনিও বুঝতে পারছেন যে আপনার যা বয়স হয়ে গেছে, এই বয়সে আপনাকে কিন্তু কাটাছিঁড়া বা কেমিক্যালযুক্ত মেডিসিন না খাওয়াটাই ভালো। উনি একটা কথা বলেছেন, ওষুধ খেলে আমার ব্যথাটা একটু কমে, কিন্তু সেই পেন কিলারের দিকে আমরা যাচ্ছি। এক্স্যাক্টলি, আর ছাড়া তো কোনো অপশন নেই। কিন্তু আয়ুর্বেদে আপনার যা বয়স আছে, আপনার জন্য কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট আয়ুর্বেদে। উইদাউট কাটাছিঁড়া ইঞ্জেকশনে কিন্তু এই প্রবলেম যেটা আপনি খুব কষ্ট পাচ্ছেন 1.5 বছর থেকে, আপনি 1 মাস চিকিৎসা করে দেখুন, আর চেম্বার আপনার একদম পাশেই রয়েছে। একবার কষ্ট করে আপনি আমাদের যোধপুর কালীবাড়িতে যোগাযোগ করুন, মানে বেহালা থেকে খুব বেশি দূর নেই। সমস্ত রিপোর্ট নিয়ে আসুন, ট্রিটমেন্ট স্টার্ট করুন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন। কেন আপনার মতন পেশেন্ট আমাদের চেম্বারে, আপনাদের মতন বয়স্ক লোকরাও কিন্তু আমাদের চেম্বারে চিকিৎসা করছেন, তারা কিন্তু অনেক সুস্থ, ভালো, ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারছে। কারণ একটাই রয়েছে, কেন কি আপনারা যে প্রবলেমটা ভুগছেন আর যা বয়স হয়ে গেছে, এই বয়সে কিন্তু আপনাকে আই থিঙ্ক যে আপনাকে কাটাছেঁড়া করা উচিত না। এবং একটা জিনিস আপনাকেও মনে রাখতে হবে বা নোটিস করা উচিত স্বপনবাবু, সেটা হচ্ছে যে আপনার 6-7 বছরের সমস্যা আপনি বললেন, আপনাকে কিন্তু ডক্টর খান বললেন আপনি 1 মাস ট্রিটমেন্ট করে দেখুন। 1 মাসে আপনি পুরো সুস্থ হবেন না, কিন্তু আপনি বুঝবেন যে আপনার এই 6-7 বছরের সমস্যার ইমপ্রুভমেন্ট আপনি 1 মাসেই বুঝতে পারবেন যে আপনি ইমপ্রুভ করছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি সঞ্জিত দাসগুপ্ত বলছি। কোথা থেকে বলছেন? দার্জিলিং থেকে। কোথায়? শিলিগুড়ি। আচ্ছা, বলুন। আমি বলছি, আমার তো মোটামুটি 1 মাস আগে ক্রিয়েটিনিন না পাইছিলাম, ক্রিয়েটিনিন কিডনি টেস্ট করছিলাম, ক্রিয়েটিনিন, ঠিক আছে? তো 160 1.5, ঠিক আছে, 1.5, আর পেছাতে খাওয়া যায়, ঠিক আছে। আবার নেক্সট ডে মোটামুটি 1 সপ্তাহ 1 মাস 15 দিন পর টেস্ট করেছি, ক্রিয়েটিনিন আছে 1/16। আপনার বয়স কত? বয়স হলো 43। আর বলুন। আর বললাম পেটটা একটু ফেনা যায়, খালি সাবানের মতো ফেনা যায়। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু বলতেছে যে এটা তো ঠিকই আছে। প্রথমে ছিল 1+60, এখন হয়েছে +116। 60 থেকে 16 116 1.60 ছিল আগে। 1.16 না, আগে কত ছিল? 1.5, এখন আছে 1.16। তো বেড়ে গেছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। দেখুন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক সময় আমাদের কিছু ইন্ডিকেশন কিন্তু ঠিক, যেটা ফতি ইউরিন, এটা কিন্তু ভালো নেই। আমরা ইউরিন করলাম, ফেনা ইউরিন হলো, ফ্লাশ করার পরেও কিন্তু দেখলাম বাবলসটা সেই রকমই রয়েছে, গেল না। এটা কিন্তু খুব খারাপ ইন্ডিকেশন, যেটা আমাদের কিন্তু প্রপার ট্রিটমেন্টে আসা উচিত। আপনি ইউরিয়া ক্রিয়েটিনিন চেক করছেন, আপনাকে এসিআরও চেক করা উচিত যে অ্যালবুমিন ক্রিয়েটিনাইন রেশিও কত রয়েছে। যে সবসময় যে ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়বে কিন্তু এমন কিছু নেই। আমাদেরকে কিন্তু এটাও দেখতে হবে যে এসিআর বলে কত রয়েছে, বা ইউরিন রুটিন এক্সামিন আমাদেরকে চেক করে নেওয়া উচিত যে আমার ইউরিন মারফতে কোনো প্রোটিন যাচ্ছে কি যাচ্ছে না। কেন প্রোটিন যাওয়াটাও কিন্তু আমার কিডনিকে উইক করে দিতে পারে। ঠিক আছে, তো আপনি একবার আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা সমস্ত ডিটেল দিয়ে দেবো কীভাবে কী করতে হবে না করতে হবে। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি মনিকা ব্যানার্জি, বারাসাত থেকে। বলুন। হ্যাঁ, বলছি আমার একটুখানি সমস্যা হচ্ছে, পিঠে খুব ব্যথা, স্পাইনাল কর্ডে পিঠের ব্যথা, হাঁটুতে ব্যথা, উঠতে বসতে একটু কষ্ট হচ্ছে, আর এই বুকের পাঁজরের দিকটায় দুটো সাইডেও খুব ব্যথা, আর খুব গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। আর মাথাটা একটু যন্ত্রণা করে, কপালটা খুব। তবুও আমি এই বয়সে আমি একটা সার্ভিস করি, আমার বয়স হচ্ছে 65। আচ্ছা, এই বয়সে আমি সার্ভিস করি, কিন্তু আমি একটুখানি নিচে বসতে পারি না একদম,
আমার হাঁটাহাঁটি করলে আমার কোনো অসুবিধা হয় না, আচ্ছা, কিন্তু আমি নিচে বসে পা মুড়ে বসতে পারি না, আমি সবকিছু হাঁটাতেই করি। তো আপনি কোনো ডক্টর কনসাল্ট করেছেন? আমি এক ডাক্তারকে দেখিয়েছিলাম, সৌরভ নামকে, তা উনি আমার কটা টেস্ট করতে দিয়েছিলেন, আমি টেস্ট করেছি, সুগার, ইসিজি, তারপরে এক্সরে রিপোর্ট কিছু করেছেন? এইগুলো সব নরমাল আছে। এক্সরে রিপোর্ট করেছেন? এক্সরে রিপোর্টটা আমাকে বলেননি করতে, এক্সরে কিছু বলেনি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে, ঠিক আছে আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনাকে এক্সরে করা উচিত। ঠিক আছে, এই ব্লাড প্যারামিটার যেটা উনি চেক করেছেন এর বাইরেও আপনাকে কিন্তু এক্সরে রিপোর্ট করা উচিত, যে কোমরে আপনাকে এক্সরে রিপোর্ট করা উচিত, যে আপনি বললেন না বসতে পারছি না, আমাকে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, খুব সম্ভব আপনি আর্থ্রাইটিস পেশেন্ট হয়ে গেছেন। ঠিক আছে, আমি একটি কথা বলবো আপনাকে, আপনি ইমিডিয়েটলি আয়ুর্বেদ ট্রিটমেন্টে আসুন। আপনি যে প্রবলেম নিয়ে ভুগছেন, আপনার মাথা থেকে পায়ে পর্যন্ত সমস্যা, আপনি বললেন একটু সমস্যা, কিন্তু বলতে বলতে আপনি অনেক সমস্যা বললেন, তো বেটার হবে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করান। আর আপনি তো ওয়ার্কিং লেডি, ট্রিটমেন্ট এমন দরকার আপনার যে গোটা শরীরটাই কিন্তু ইমপ্রুভমেন্ট পাক, নাকি শুধু ওষুধ খেলাম কাজ করলাম, ওষুধ খেলাম কাজ করলাম, এটা কিন্তু আপনি বেশি দিন টানতে পারবেন না। বেটার হবে একবার আমাদের দমদম চেম্বার রয়েছে, আপনি বারাসাতে বলছেন, সেখানে আসতে পারেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, অজিত কুমার সর্দার। বলুন, বয়স কত, প্রবলেম কি? অজিত কুমার সর্দার। হ্যাঁ, আপনার বয়স কত, প্রবলেম কি? 63। প্রবলেম? প্রবলেম মানে আমি 11 বছর সুগারের ওষুধ খাচ্ছি, 63 বছর পরে। উনি টিভিতে শুনছেন আর বলছেন। প্রবলেম মানে 11 বছর সুগারের ওষুধ খাচ্ছি, ওটা কি ছাড়া যাবে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, একবার চেম্বারে ভিজিট করুন, হেল্পলাইন নাম্বার ফোন করে যা যা রিপোর্ট রয়েছে আপনার কাছে, HbA1c, ফাস্টিং, পিপি, সমস্ত রিপোর্টগুলো নিয়ে আসুন, দেখার পর বলে দেবো আপনাকে। আচ্ছা, এবারে আমরা আসবো হচ্ছে এই অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিসের ট্রিটমেন্ট। ধরুন ট্রিটমেন্ট আমি 3টে স্টেজ বললাম আপনাকে, তো আর্লি কেসে যারাই কিন্তু এই রোগ থেকে যারাই আইডেন্টিফাই হয়ে যাচ্ছে যে রোগটা আপনার অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস হয়ে গেছে, তো ট্রিটমেন্টটা কিন্তু খুব সুন্দর, কেন কি আমি প্রথমেই বললাম যে পেটের একটা ইস্যু পাবেই, যে আর্থ্রাইটিস পেশেন্ট, যে কোনো আর্থ্রাইটিস পেশেন্ট, সে হাঁটু ব্যথা হোক বা রুমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট হোক বা লাম্বার স্পন্ডিলোসিস, সার্ভাইকাল বা স্যাক্রোলাইজেশন পেশেন্ট, যে ধরনের কিন্তু বাতের পেশেন্ট, তার একটা পেটে সমস্যা থাকবে। তো আর্লি স্টেজে আপনি যখন প্রবলেমটা ধরা পড়লো, তো আপনার সিস্টেমটাকে আমরা যখন ইমপ্রুভ করে দেবো, ঠিক করে দেবো, আপনি খুব তাড়াতাড়ি এখান থেকে রিকভার করতে পারবেন। কিন্তু হ্যাঁ, যখন আপনি অ্যাডভান্স স্টেজে চলে গেছেন, যেখানে কিন্তু স্পাইন পুরোপুরি আপনার বাম্বু স্পাইন পর্যন্ত হয়ে গেছে, সো তখন আপনাকে কিন্তু আমাদের নিদান পর্যন্ত প্রথম স্টেজেও আপনাকে মানতে হবে, শোধন অ্যান্ড সমন, পঞ্চকর্মা থেরাপি এখানে খুব ইম্পর্ট্যান্ট আমাদেরকে দিতে হবে, কেন ডিটক্সিফিকেশন আমাদেরকে করতে হবে, যে যেখানে কিন্তু গোটা শরীরে সেই রোগটা আপনার যখন ইম্প্যাক্ট ফেলে দিয়েছে, ডিটক্সিফিকেশন আপনাকে এখান থেকে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করবে, যে স্টিফনেস বা যে পেইন আপনি সাফার করছেন ডেলি, খুব তাড়াতাড়ি এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ওকে, পঞ্চকর্মা কতটা হেল্প করবে বললেন? পঞ্চকর্মা অনেকটা হেল্পফুল, কেন কি আমরা যে এই অ্যাঙ্কুলাইজিং মতন পেশেন্টদেরকে আমরা যখন পঞ্চকর্মা থেরাপি করাই, আমরা বস্তি ইউজ করি, বা কিছু লোকাল বস্তি আছে, সুষমা বস্তি বলি আমরা, যেটা পুরো স্পাইনকে আমরা দিই, কেন কি যখন সার্ভাইকাল থাকে তখন আমরা গ্রীবা বস্তি করি আমরা, তো যখন হাঁটুতে থাকে আমরা কাটি বস্তি করি, মানে লোকালাইজ। আমি একটা প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে যে মডার্ন প্যাথিতে এক্ষেত্রে অপারেশনের একটা জায়গা থাকে, তাদের হাতে অপারেশন রয়েছে, আয়ুর্বেদের হাতে, আপনাদের হাতে অপারেশন নেই, আপনাদের হাতে পঞ্চকর্মা রয়েছে, তো যেটা অপারেশনে কেটে ডাইরেক্ট সেই জায়গাটাতে গিয়ে ট্রিটমেন্ট হচ্ছে, মানে আপনারা পঞ্চকর্মাতে কিভাবে সেই লোকাল ট্রিটমেন্টটা করছেন? না, অপারেশনে কি কোথা থেকে ট্রিটমেন্ট হচ্ছে, অ্যাঙ্কুলাইজিং পেশেন্টের হিপ রিপ্লেসমেন্ট করে দেওয়া হচ্ছে, মানে জাস্ট বাদ দিয়ে দিচ্ছে? না, হিপ রিপ্লেসমেন্ট হচ্ছে, নতুন লাগিয়ে দিচ্ছে, বলগুলো চেঞ্জ করে মানে দিচ্ছে, যেটা মানে আপনি উঠা বসা করতে পারবেন। হ্যাঁ, কিন্তু সেটা তো ফরেন বডি। এক্স্যাক্টলি, আপনি উঠা মানে আপনাকে একটা সাপোর্ট দিয়ে দিলেন, আপনি একটু হাঁটাচলা ওঠা বসা করার জন্য একটা সাপোর্ট, কিন্তু রোগ তো রয়েছেই আপনার, স্পাইনটা তো বাম্বু স্পাইন অলরেডি হয়ে গেছে আপনার, সেখানে তো কিছু হচ্ছে না। হ্যাঁ, আপনার আমি যে বসে আছি, আমার যে হিপ জয়েন্টগুলো রয়েছে, সেটা ওরা কিন্তু কারেক্ট করে দিচ্ছে, নাথিং এলস। ব্যথা আপনার থাকবে, রোগ আপনার থাকবে, এখানে কিছু আপনি চেঞ্জেস আপনি পাচ্ছেন না, সেটা কিন্তু আমরা করছি না। আমরা যে ট্রিটমেন্ট করব, আমরা পুরো রোগটা, শরীরটাকে নিয়ে ট্রিটমেন্ট করব।
আমাদের টক্সিনগুলোকে আপনারা রিলিজ এক্স্যাক্টলি আমরা রুট কজ থেকে পেশেন্টকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আমরা যে আমাদের আয়ুর্বেদ কনসেপ্ট রয়েছে যে শরীরে যখন বাত ডিসব্যালেন্স হচ্ছে, বাত যখন আমাদের প্রকোপ হচ্ছে, অস্থিমজ্জাগত বাত রোগ আমাদের ইফেক্টেড হচ্ছে, তখন কি এই রোগটা আমাদের শরীরে তৈরি হচ্ছে। এটা আমাদের আয়ুর্বেদিক কনসেপ্ট রয়েছে, এইটা হচ্ছে আমাদের রুট লেভেল থেকে ট্রিটমেন্ট। না কি আমরা বলছি, কেন কি যে পেশেন্টগুলো যাচ্ছে তাদেরকে এইটা অ্যাডভাইস পাওয়া যায় যে আপনি উঠা বসা করতে পারছেন না, হাঁটতে পারছেন না, বাথরুম ইউজ করতে পারছেন না, আপনি গাড়িতে বসতে পারছেন না, তখন আপনাকে জাস্ট হিপ রিপ্লেসমেন্টটা আপনার একটি অপশন আপনি পেয়ে যাচ্ছেন। তো রোগ তো আপনার শরীরে রয়েছে, আপনি বলতে পারেন না যে হিপ রিপ্লেসমেন্ট করার পর আপনি সুস্থ হয়ে গেছেন। এক্স্যাক্টলি, এটা খুব সুন্দর আপনি যে ক্লিয়ার করলেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো 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 আমি বর্ধমানে থেকে বলছি। নাম কি? আমার নাম নীলিমা ঘোষ। বলুন। বলছি আমার ডাক্তারবাবু আমার এই ডান হাতটা কনুই থেকে একদম বুড়ো আঙুল বা শেষের ওই কড়ি আঙুল আর অনামিকা দুটো আঙুলকে আমি বুঝো করতে পারছি না। একবারে কনুই পর্যন্ত টান হচ্ছে, যন্ত্রণা করছে, কোনো একটা জিনিস মানে তুলতে পারছি না, হালকা জিনিসও আমি তুলতে পারছি না, আমার এত যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, এর জন্য আমি কি করবো? তাই প্রায় 3-4 মাস ধরে শুরু হয়েছে। কোনো ডক্টর দেখাননি আপনি? আবার কখনো বাড়ে। কোনো ডক্টর দেখাননি? হ্যাঁ, আমি হাড়ের ডাক্তার দেখিয়েছিলাম এম.কে. রায়কে বর্ধমানে, কিন্তু ওষুধ যতদিন খেয়েছি খুব কম ছেড়েছিল, তারপরে আবার ওষুধ বন্ধ হওয়ার পর আবার শুরু হয়েছে। কোনো নার্ভে টেস্ট বা এক্সরে রিপোর্ট কিছু করা হয়েছে আপনার? না, ওসব তো কিছু বলেননি ডাক্তারবাবু করতে। ঘাড়ে কোনো সমস্যা আছে আপনার? না, আমার হাড়ের তো কোনো কিছু সমস্যা বুঝতে পারছি না। আমি এখানে আবার একটা মানে যে ডাক্তারবাবুকে দেখি, কি বললে ওটা নার্ভের গন্ডগোল। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দিদি এক কাজ করুন, আমি সামনের সপ্তাহে আমার বুধবার আমার বর্ধমান ডেট রয়েছে, কেন সামনের সপ্তাহ পরপর 5টা চেম্বারই রয়েছে আমার, বাঁকুড়া, আসানসোল, বোলপুর, দুর্গাপুর আর বর্ধমান। আপনি একবার হেল্পলাইন নাম্বার ফোন করে নামটা লিখে নিন, বর্ধমানে একবার আসুন, আমি যে মেডিসিনগুলো দেবো সেটা একটু কন্টিনিউ করে ঠিক হয়ে যাবে। আর একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেলা থেকে বলছি। নাম বলুন। নাম হচ্ছে ঝুমা প্রামাণিক। হ্যাঁ বলুন, প্রবলেম কি তার? ওনার ওই ঘাড়ের ব্যথা থেকে মাথা যন্ত্রণা, চোখের যন্ত্রণা। বেহালা থেকে ফোন করছি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে দেখুন। বেহালা থেকে যখন বলছেন, ওয়েট করবেন না, নিশ্চয়ই আপনি অনেকদিন চিকিৎসা করে নিয়েছেন। যোধপুর কালীবাড়ি একদম বাড়ির পাশে আপনার চেম্বার। শুক্রবার রবিবার আমি ওখানে থাকি, চলে আসুন, সমস্ত রিপোর্ট নিয়ে পেশেন্টকে নিয়ে ট্রিটমেন্ট স্টার্ট করুন, দেখবেন ইমপ্রুভমেন্টটা পেয়ে যাবেন। আমার একটা লাস্ট প্রশ্ন আপনার কাছে, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিসের মতো রোগ কি ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে পুরো সুস্থ হতে পারে সেই পেশেন্ট? দেখুন, আমি 3টে স্টেজ বললাম, তো 3টে স্টেজে কিন্তু আলাদা আলাদা টাইপ সমস্যা, অনেকটাই জয়েন্টসগুলো ইফেক্ট, তো ডিপেন্ড করছে আপনি কোন স্টেজে আসছেন। অবশ্যই আপনি নির্মূল হবেন, কিন্তু সময় দিতে হবে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর খান, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।